হয়ে যাচ্ছেন। সম্মানিত শুধু এই নয়, আমরা নামাজ কেন পড়ছি, রোজা করছি, আমরা সারা বছরই নামাজ পড়ি না, আমরা কিছুই করি না, আমরা কোনো ইবাদত করি না। রমজান যখন চলে আসছে ঠিক মৌলভী সাহেব এসে যে নামাজ শুরু করে দিচ্ছি, রমজান রোজা শুরু করে দিচ্ছি। এমনও আছে এমন করে নিল যে নামাজ পড়ে না শুধু রোজা রাখে, কেননা সে বড় মানুষ, তাই বলবে এত বড় মানুষ রোজা রাখেনি, তাই সে রোজা রাখতে দেখেছে কিন্তু নামাজ পড়ে না। আপনি একবার চিন্তা করে দেখুন যে এই জিনিসগুলো আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে করছেন, মানে কেমন যে আপনি নামাজ পড়ছেন লোক দেখানো, লোককে দেখার জন্য, লোককে সন্তুষ্ট করার জন্য। আপনি রোজা রাখছেন আল্লাহর জন্য নয়। আপনি রোজা রাখছেন কেন? যে লোকরা যদি আপনাকে বলে এটা বড় মানুষ রোজা রাখছে না, তার জন্য আপনি রোজা রাখছেন। আপনি রোজা রাখছেন কিসের জন্য? আপনার নিয়ত হচ্ছে কি আপনি এত বড় মানুষ রোজা রাখছেন না, বা আপনি বড় মানুষ। রমজান আসছে, রোজা শুরু করছেন, আপনার রোজাতে কাজে লাগছেই না, কিন্তু এটা রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। আর রিয়া আগে বছর যদি রিয়া থেকে যায় তাহলে এটা শিরক আকবরের মধ্যে পূর্ণ হয়ে যায়। আর শিরক এতটাই বড় গুনাহ। এবার আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমরা দুনিয়াতে এসেছি একটি আশায়, একটি আলোসায়, সেটা হচ্ছে জান্নাত। আপনাদেরকে এখানে এক্সাম করার জন্য পাঠানো হয়েছে, আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই পৃথিবীতে। আর আমরা এই পৃথিবীতে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এক্সামকে যেমন তেমন ভাবে কাটিয়ে দিচ্ছি। আর একটাই ইচ্ছা, একটাই আলোচনা, একটাই নিয়ত, সেটি হচ্ছে কি আমরা জান্নাত পাবো। আমরা এই দুনিয়াতে এসেছি ভালো কাজ করব, ভালো ইবাদত করব এবং জান্নাত যাব। কিন্তু আমরা জান্নাত যাওয়ার বদলে আমরা কি করছি? রিয়া করছি। এবার রিয়া যদি বড় ধরনের হয়ে যায় তাহলে শিরক আকবার হয়, এবং শিরক আকবার যদি হয়ে যায় তাহলে কি বলছে আল্লাহ বলেন, দেখুন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় শিরককারী ব্যক্তিরা জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেছেন? জান্নাতের জন্য আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে এক্সাম দিয়ে, পৃথিবীতে পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে যাব, একটি মাত্র আশা, একটি মাত্র আশা, সেটা হচ্ছে জান্নাত। আর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এর জন্য, শিরকের জন্য। আর যদি রিয়া বড় ধরনের হয়ে যায়, শিরক আকবারের মধ্যে পড়ে যায়, আপনি রিয়া করছেন, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, কার জন্য? লোকের জন্য, মানুষের জন্য বা অমুকের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য, আপনার ভাইয়ের জন্য। আপনি ভাবছেন বেঁচে যাবেন না, আপনার জন্য জান্নাত তো হারাম করে দেওয়া হয়েছে। শুধু এই নয়, ওয়াহুন না, আপনার জন্য রয়েছে জাহান্নামের আগুন, জ্বলন্ত আগুন। সম্মানিত শুধু এবার আমি আপনাদের সামনে কিছু করণীয় বিষয়গুলো বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। করণীয় যেগুলো আমরা রমজান মাসে কি করতে পারি? আমরা রমজান মাসে তো আমরা তো অন্যান্য বছর অন্যান্য মাসে অনেক গুনাহ করে ফেলেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে চাই, আমরা কি করতে পারি? এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নফল ইবাদত। আমরা যে ফরজ ইবাদত করছি তার সাথে সাথে নফল ইবাদত। এমন হাদিস আছে যে ফরজ ইবাদত যখন কিয়ামতের মাঠে আপনার দাড়িপাল্লা যখন নিচু হয়ে যাবে, তখন এই নফল ইবাদতের জন্য আপনার দাড়িপাল্লার ওজন ভারী হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবে জান্নাতে প্রবেশ করে দিবে। তাই বলছি এই নফল ইবাদতকে আপনারা মূল্যায়ন করুন। এই নফল ইবাদতের একটি ঘটনা যদি বুঝতে পারবেন, একটি দৃষ্টান্ত যদি বুঝতে পারবেন, লুকমান হাকিম, আপনারা সবাই নাম শুনেছেন, সূরা কোরআনের মধ্যে তার নাম বলে দেওয়া হয়েছে সূরা লুকমান। তিনি কোনো মানুষ, তিনি কোনো নবী ছিলেন না, তিনি সাধারণ একজন মানুষ, কিন্তু তার নাম আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আল্লাহর বড় একজন আবিদ, আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকতেন, তাই তার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং সেই লোকটি, তিনার ছেলে বলছে, আল্লাহ হে আব্বা, আমি তো বিজনেস করতে যাব, তো আমাকে কিছু টাকা দেন। তখন তার ছেলে যখন তাকে জিজ্ঞেস করলো, যখন তাকে জিজ্ঞেস করলো তুমি তো বিজনেস করবে, কিছু টাকা লাগবে, কিন্তু আমার টাকা নাই, তো তুমি এক কাজ করো, তুমি আর বন্ধুর বাড়ি যাও। সে বন্ধুর বাড়ি যেতে যেতে কিন্তু মরু অঞ্চল পড়বে এবং বিশাল গরম, তোমাকে যে পানিটুকু থাকবে সে পানি কিন্তু গরম হয়ে যাবে, তুমি কিন্তু তৃষ্ণায় কাতর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে এবং 2 রাকাত নফল নামাজ আদায় করবে এবং ডান দিকে তাকিয়ে দেখবে। ঠিক যেমন কথা বল তেমনই কাজ। চলে গেল মরু অঞ্চল হয়ে, পানি গরম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে 2 রাকাত নামাজ পড়লো, নফল নামাজ করলো। নফল 2 রাকাত নামাজ পড়ার পর যখন ডান দিকে তাকিয়ে দেখলো এক বিশাল বড় বাগান। চিন্তা করে দেখেছেন, যেখানে কোনো পানির অস্তিত্ব নেই, কোনো গাছের অস্তিত্ব নাই, সেই মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজের জন্য একটি বিশাল বড় বাগান তৈরি করে দিয়েছে, ঝর্ণা তৈরি করে দিয়েছে। সেখানে সে তার প্রয়োজন মিটিয়ে চলে গেল। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের জন্য অনেক আমাদের অফার রেখেছেন।
দিয়েছেন। অতএব এই রমজান মাস যা যে আমরা অন্যান্য মাসে 1 রাকাত নামাজ পড়ি, কিন্তু এই মাসে যদি আমরা 1 রাকাত নামাজ পড়ি 70 রাকাতের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এই মাসে বিশেষভাবে আমল করতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে দান সদকা। আমরা অনেক জানি দান সদকা শুনে আসছি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, এই রমজান মাসে দান সদকার জন্যই বলা হয়েছে, দান সদকার জন্যই বলা হয়েছে হাদিসে কোরআনে সব জায়গায়। আপনি যদি এখন বর্তমান ডিজিটাল যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই প্রযুক্তি, আপনি যদি কোনো চ্যাটজিপিটি জিমিনি যাকে জিজ্ঞেস করবেন মোবাইলে যে আমার রমজানে আমি কি কি করতে পারি, ধরে আপনাকে বলবে আপনি বেশি বেশি নফল ইবাদত করুন এবং দান সদকা করুন। দান সদকা বলবেন এমন কোনো কথা নাই, দান সদকা থেকে বলবে। অতএব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথা আমাদেরকে এই জিনিসটিকে খুব মূল্যায়ন করতে হবে। দান সদকা আমার হেরফের করে কাটিয়ে দেবো না। হয়তো আমার বিশাল গুহা আমার মধ্যে জর্জরিত, আমি এই দান সদকার মাধ্যমে আমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাঠিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইচ্ছা অনুযায়ী। অতএব আমাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। এরকম আছে ইলা মা আল ইনসানু মুতাআলু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইয়ানতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন। মৃত্যুর পরে কবরে যখন চলে যাবেন আপনি কোনো আমল করতে পারবেন না, আপনার প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যাবে, আপনার ক্লোজ হয়ে যাবে। আপনি প্রত্যেকটা আমল, আপনি মরে যাবেন, আপনি নামাজ পড়তে পারবেন, আপনি রোজা করতে পারবেন, আপনি কোন দান করতে পারবেন? অবশ্যই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 3টি আমল চলে থাকে, তার মধ্যে অন্যতম সাদাকাতিন জারিয়া। আর এই সাদকা জারিয়া হচ্ছে দান সদকা। অতএব আমাদেরকে এখানে বুঝতে হবে যে মৃত্যুর পরে আমাদের কবরে ট্রান্সফার হতে থাকবে কি নাকি, আমাদের কবরের মধ্যেও ট্রান্সফার হবে নাকি, সেটি কি, সেটি দান সদকা। অতএব আমাদেরকে এমন এমন জিনিস করে যেতে হবে দুনিয়াতে যেন মানুষ উপকৃত হতে পারে। তাই আমাদেরকে বেশি বেশি এই রমজান মাসে দান সদকা করতে হবে। সম্মানিত সুধী, এরপরে আমাদের যেটা আছে সেটি হচ্ছে দোয়া। অন্যান্য মাসে আমরা অন্যান্য গুনাহ করে থাকি, কিন্তু এই রমজান মাস একটি অফারের মাস। আপনাকে আমি আগে বলেছি যে 1 রাকাত পড়লে 70 রাকাত নেকি সমান আপনি জয়ী হতে পারেন। অতএব আমাদেরকে এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কাঁদতে হবে, কারণ আমরা বিশাল গুনাহ জড়িত, আমরা তওবা করতে পারছি না, আমাদের তওবা তো কবুল হচ্ছে না। আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, সারা দিন রাত আমাদেরকে কান্নাকাটি করতে হবে। অন্যান্য মাসে আপনি যা করেন এই মাসে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, অতএব আপনি এই মাসটিকে মূল্যায়ন করেন। অতএব আপনাকে এই মাসে বেশি বেশি দোয়া করতে হবে। শুধু এই নয়, এই দান সদকা একটু আমি যেটা বললাম, এটি একটি ঘটনা দৃষ্টান্ত। আলী রাদিয়াল্লাহু আনহু, সকলের নামটি শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, তিনি 3 দিন কিছু খায়নি। ঘটনা বলছি, 3 দিন কিছু খায়নি, তিনার বাড়িতে কোনো খাবার নেই। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী বলল যে হে আলী, আপনার তো আমাদের বাড়িতে 3 দিন ধরে কিছু খায়নি, আমার ছেলেও তো কান্নাকাটি করছে, অতএব আপনি এক কাজ করেন। কি কাজ? আমাকে আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপহার দিয়েছে, একটা চাদর, আপনি এটি বিক্রি করে আসেন। এটি বিক্রি করতে যাওয়ার পথে পথে আল্লাহর কাছে ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা নাকি খুব দয়ালু হয়, আমি চেক করতে চাই। তখন বলে, যাও তুমি আলীর কাছে যাও। যখন কাপড়টি বিক্রি করা 3 দিরহাম পেয়েছিল, বাড়ি ফিরছিল কিছু খাবার কেনার জন্য, বাজার থেকে যখন রওনা হয়, এমন সময় ফেরেশতা মানুষের ফকিরের সাজি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষা চাই। তখন এই 3 দিরহামই টাকা দিয়ে দেয় এবং রাস্তায় বাড়ি ফেরার দিকে চলতে লাগলো। 3 দিন যাবত কিছু খায়নি, পেটে ক্ষুধায় জর্জরিত, কিন্তু সামনে একজন ফকির মানুষ এতটাই দয়ালু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে 3 দিরহাম ছিল সেই দিরহামটা দিলেন। এরপরে প্রতিমধ্যে একজন আরেক ফেরেশতা এসে একটি ঘোড়া বিক্রি করছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি ঘোড়া নিতে চান? যে আমার কাছে টাকা নেই, কি নিব? আপনি বাকি দিলেন 10 দিরহাম। ঠিক আছে, 10 দিরহাম নিয়ে যখন বাজার গেল, আরেক ফেরেশতা এসে 60 দিরহামে কিনে নিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা করার জন্য 10 গুণ নাকি 10 গুণ টাকা তার বেশি করে দেয়। ভাবতে পেরেছেন এই দান সদকার এতটাই মূল্যায়ন, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ইম্পর্টেন্ট। 10 দিরহামে কিনেছিল, 60 দিরহামে বিক্রি করলো, 10 গুণ বেড়ে গেল। অতএব আমাদেরকে দান সদকা করতে হবে। পরিশেষে আরেকটি, সেটি হচ্ছে এই যে দোয়া। এই দোয়া আপনাকে সারা জীবন করতে হবে। এমন লেখা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন যে হে বান্দা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আর যারা আমার কাছে চাইতে লজ্জা করে, বিমুখ হয়, তারা লাঞ্ছিত
জান্নাতে প্রবেশ করবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওয়াজ্জুহ নাই, পান খুলে জান খুলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চান, হ্যাঁ রাব্বুল আলামিন ক্ষমা করো, আমি গুনাহগারী, আমি তোমার একজন বান্দা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া আমাকে কে ক্ষমা করবে? অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে হবে। তাই আপনাকে বলি, আপনি দোয়া বেশি বেশি করেন। এই দোয়া একটা ঘটনা আছে, ঘটনা বিশেষ করবো। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তিনার ছেলে হয় না, বুড়ো অবস্থায় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে রব্বি হাবলি বলেছেন, দোয়া করলেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সন্তান দান করলেন। বুড়ো অবস্থায় কাঁদতে কাঁদতে যখন মরার অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সন্তান দান করলেন। ওর জন্যই বলছে আল্লাহ বলেন, তুমি আমাকে চাও তোমাকে আমি দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেবে না, হয় 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যতদিন লাগুক আপনাকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, আপনাকে ফিরে দেবেন না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পবিত্র রমজান মাসে বেশি বেশি আমার কত ফিদান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে লাইলাতুল কদর বলে একটা রাত আসছে, যে রাত হাজার রাতের থেকেও বড়, যেখানে বেশি বেশি আমরা নেকি করতে পারবো একটা সুযোগ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ আমাদেরকে প্রদান করেছে। তাই আমরা লাইলাতুল কদরকে মূল্যায়ন করবো, বেশি বেশি অধ্যয়ন করবো কোরআন কারীম, এবং এই রমজান মাসে আমরা ঠিকভাবে মূল্যায়ন করবো, এবং আমরা দান সদকা করবো, এবং আমাদেরকে সুদ ঘুষ ব্যভিচার গান বাজনা চুরি ডাকাতি যেগুলো আছে আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলকেই এই সমস্ত গুনাহ থেকে তৌফিক